আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আসছি হচ্ছে বায়োগ্যাস প্লান্টে আমাদের প্রশিক্ষণ ছিল, সেটারই হচ্ছে ব্যাগ ব্যাগ তারপর সার্টিফিকেট বিতরণ। তো আমি বায়োগ্যাস নিয়ে আপনাদের সাথে থাকে না, লেখা থাকে, শুধু লেখা দিয়ে দেয়। তো এটাই কারণ বায়োগ্যাস হচ্ছে একটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কী কী কাজে লাগবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফাইনালি চলে আসছি যে আপনাদের মাঝে হচ্ছে বায়োগ্যাস প্ল্যানের কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ কথা নিয়ে। হয়তো বা ইতিমধ্যে আপনারাও জানেন, কারণ অভিজ্ঞ মানুষের অভিজ্ঞ ব্যবস্থাপনা, এটাই বাস্তব। তো তবুও আমি একটু শেয়ার করি, যেমন আমাদের এটার কিছু শর্তাবলী থাকে, সেটা নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাবে বাসায় সবজি পচা, এবং হচ্ছে দেখা যাবে যে আর প্রতিটা খামারেই তো একটা দুইটা করে গরু আছেই। এই জন্য তো দেখা যায় যে গরুগুলা আপনার যে গোবরগুলা, এই গোবর দিয়ে আপনি হচ্ছে সেটা বানাতে পারবেন। এবং আর যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় না যে অনেক গ্রামের মানুষ, যেমন আমরাও ঘষি বানাই, তো অনেক এই ঘষি বানাইতে কিন্তু পরিশ্রম আছে। হ্যাঁ, এক মাচা ঘষি বানাবেন, এটাও কিন্তু অনেক। এই জন্য আপনারা সেই কষ্ট বা সেই বিফলতে দিয়ে, এবং হচ্ছে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই গোবরগুলাকে সেইখানে দিয়ে, এবং অনেক সময় সবজি পচে যায়, আমরা কিন্তু সেটা ফেলেই দিই, কারণ পচা সবজি তার কোনো কাজে লাগবে না। এটা আরও ভালো করে পচিয়ে আপনারা হচ্ছে এখানে ওই ব্যবহার করতে পারবেন, এবং অবশিষ্ট যে ইটা থাকবে এটা যদি সার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যে সবাই জানেন, তবুও একটু বললাম। আর এটা নিয়ে দেখা যাবে যে আপনি বলবেন, যেমন আমার মতো অনেকে জায়গা নাই, তো জায়গা যদি না থাকে আপনি অল্প জায়গার মধ্যে ওটা বানিয়ে আবার উপরে ফ্লোর করে কাজ করতে পারবেন। হ্যাঁ, ফ্লোর করে কাজ করতে পারবেন, তাতেও কিন্তু কোনো প্রবলেম হয় না। তো এই জন্য আমি, আর এইখান থেকে কিছু কিছু নিয়ম আছে, এই নিয়মটা জানেন কিনা আমি জানি না। যারা ট্রেনিং করেছেন উপজেলার উপজেলা সম্পর্কে হচ্ছে অত্যন্ত সুশীল আপনার সম্পর্ক, তারাই হয়তো বা এটা জেনে থাকবেন। তো এইখানে হচ্ছে আপনার বায়োগ্যাস প্লান্টের জন্য আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন যদি সেখানে বেশি সেফটির করেন বা বেশি ইনভেস্ট করেন, কিন্তু ইনভেস্টটা আপনার করতে হবে না, ইনভেস্টটা তারাই আপনাদেরকে করে দিবে। যেমন হচ্ছে তারা আপনাদেরকে টাকা দিবে, আপনারা হচ্ছে সেখান থেকে তাদের টাকা ভেঙেই হচ্ছে বায়োগ্যাস প্লান্ট করবেন। যেমন এক একটা অল্প পরিসরে একটা বায়োগ্যাস প্লান্টের জন্য একটা পরিবারের জন্য 24 ঘন্টা রান্না বান্না যে এভরিথিং যে কাজগুলো হয়, এগুলোর জন্য কিন্তু 2টা 5টা 6টা গরু হইলেই কিন্তু এনাফ, এর বেশি কিন্তু দরকার নাই, তাতেই বেশি দরকার নাই। তো যত গোবরের সার্ভিস দিতে পারবে তত সেটা ভালো থাকবে, এবং জ্বালানি জিনিসটা ভালো হবে, এবং সেটা আপনার পরিবেশ দূষণ করবে না। এবং হচ্ছে এটা আপনি যেমন এই যে রোদ বিভিন্ন যে এই করে যে গোবরগুলা ঘাটেন, আপনি এখান থেকে কিন্তু রেস্ট পাবেন 24 ঘন্টা রান্না বান্না যে কোনো জিনিস। আচ্ছা, এটা না, আর যেটা মূল কথা সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা লোন করতে পারবেন, যদি উপজেলার সাথে সম্পর্ক ভালো থাকে আপনি 1 লাখ পরিমাণ নিতে পারবেন, বা 50,000-এর উপরেই দিবে যদি সম্পর্ক সুশীল হয়। এবং আর যেটা দেয় সেটা হচ্ছে আপনার এই 50,000 পর্যন্ত। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন চেষ্টা করেন বায়োগ্যাস প্লান্টের জন্য। আমাদের মানিকগঞ্জের এরিয়ার মধ্যে যারা আছে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন, আমি স্যারের নাম্বারটা দিয়ে দিব। যারা করতে আগ্রহী দ্রুত করে ফেলবেন। হ্যাঁ, তারা কিন্তু লোনও দেয়। আর ইতিমধ্যে আরেকটি কথা, সেটা হচ্ছে 6 মাস কিন্তু কোনো লোন নিবে না, লোনের কিস্তি নিবে না। এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং মেবি, এটা হচ্ছে আপনার সুদ 2 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তো এটা আপনার মনে করেন যে খুব একটা প্লাস পয়েন্ট। এবার বাজেট বেশি আসছে, 26 লক্ষ টাকা বাজেট আসছে মানিকগঞ্জের জন্য, যা উপজেলার জন্য, যা হচ্ছে এটা ওইরকম করতে পারতেছে না। আপনারা যারা আমাদের আশেপাশে আছেন, আশা করি তারা হচ্ছে এই সুযোগ সুবিধাটা নেবেন, আমি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নেক্সট দেখা হবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে একটা করে কমেন্ট করে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।